আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশের কোষ বিভাজন ও কোষচক্র। এই কোষ বিভাজন এবং কোষচক্র তোমাদের ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশনে আছে। গত ক্লাসে সম্ভাব্য একটি প্রশ্ন সেট আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি দেখতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই ভিডিওগুলি ভালোভাবে বুঝতে পারবে। আজকের আমাদের আলোচ্য বিষয় কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ এবং তাদের বর্ণনা আমরা আলোচনা করব। আজকের গোটাটা হয়তো পারবো না, কিছুটা আলোচনা হবে। তাহলে দেখো কোষ বিভাজন। তাহলে প্রথমে দেখো কোষ বিভাজন যদি আমরা আলোচনা করি, তাহলে কোষ বিভাজন প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন আর একটি হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ কোষ বিভাজন। এবার প্রত্যক্ষের মধ্যে কি পড়ে না অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মানে মাইটোসিসের আগে, অ্যামাইটোসিস। আর পরোক্ষের ভেতরে কি পড়ে না দুটি পড়ে, দু প্রকার। একটা হচ্ছে মাইটোসিস বা সমবিভাজন। মাইটোসিস বা একে সমবিভাজন বলা হয়। আর হচ্ছে গিয়ে মিয়োসিস। মিয়োসিস বা একে হ্রাস বিভাজনও বলা হয়। হ্রাস বিভাজন, হ্রাস বিভাজন বলা হয়। এবার দেখো সমবিভাজন মানে মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম এবং মাতৃকোষের বা জনিত্রী কোষের অর্ধেক ক্রোমোজোম হয়। আর একটি বিষয় এখান থেকে আমরা জানব, জনিত্রী কোষ। জনিত্রী কোষ কি? জনিত্রী কোষ হচ্ছে যে কোষ বিভাজিত হয়ে, যে কোষ বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। নতুন কোষের জন্ম দেয় তাকে জনিত্রী কোষ বলে। কারণ এগুলো আলোচনার সময় পড়বে, তোমাদের মনে প্রশ্ন জাগবে জনিত্রী কোষ কি আর অপত্য কোষ। আবার আর একটি পাবো কি না অপত্য কোষ। তাহলে অপত্য কোষ কি না জনিত্রী কোষের বিভাজনের ফলে, জনিত্রী কোষের বিভাজনের ফলে উৎপন্ন কোষকে অপত্য কোষ বলে। অপত্য কোষ বলে।
তাহলে এইখান পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে প্রথম আলোচ্য বিষয় আমাদের হচ্ছে অ্যামাইটোসিস, প্রত্যক্ষ কোষ বিভাজন বা একে অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। দেখো অ্যামাইটোসিস গ্রিক শব্দ, অ্যামিটোস মানে তন্তুবিহীন, আর ওসিস মানে অবস্থা। তাহলে অ্যামিটোস অর্থাৎ তন্তুবিহীন, কারণ এতে স্পিন্ডিল গঠন হয় না। আর ওসিস কথার অর্থ হচ্ছে অবস্থা, মানে তন্তুবিহীন অবস্থা। সেখান থেকে এসছে অ্যামাইটোসিস, সেখান থেকে এসছে অ্যামিটোসিস। তাহলে দেখো সংজ্ঞা যদি দেখি, অ্যামাইটোসিসের সংজ্ঞা যদি দেখি, অ্যামাইটোসিসের সংজ্ঞায় কি পাবো না, যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ব্যতিরেকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। তাহলে দেখো এখানে এই যে জনিত্রী কোষ পেলে অপত্য কোষ পেলে, আমরা জনিত্রী কোষ এবং অপত্য কোষ আলোচনা করেছি। তাহলে নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ব্যতিরেকে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলা হয়। এই জন্য একে প্রত্যক্ষ বিভাজনও বলা হয়। কেন না, দেখো নিউক্লিয়াসের এবং সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন হয়। অ্যামাইটোসিসের স্থান কোথায় কোথায় অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে? দেখো ব্যাকটেরিয়া, ইস্ট,
অ্যামিবা, তরুণাস্থি, ভ্রূণ পর্দার কোষ, ইত্যাদিতে অ্যামাইটোসিস লক্ষ্য করা যায়। দেখো এখানে লক্ষ্য করো, ছবির সাহায্যে আমি দেখাবার হচ্ছে ইস্টের অ্যামাইটোসিস পদ্ধতি এবং অ্যামিবার অ্যামাইটোসিস পদ্ধতি। দেখো প্রথমে কোষটি হচ্ছে ডাম্বেল আকার ধারণ করেছে। ডাম্বেল আকার ধারণ করার পরে দেখো নিউক্লিয়াসটি, এইটি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটি দেখো দুভাগে ভাগ হচ্ছে। দুভাগে ভাগ করার পরে দুভাগে যখন ভাগ হয়ে গেল, দুভাগে ভাগ হচ্ছে এবং সাইটোপ্লাজমটিও দুভাগে ভাগ করছে কোষপাত গঠনের মাধ্যমে। এবং তারপরে দেখো সম্পূর্ণ দুটো কোষ আলাদা হয়ে গেল। এবার এখানে লক্ষ্য করো, দুটো কোষ সমান হতে পারে আবার নাও হতে পারে অ্যামাইটোসিস পদ্ধতিতে। এটা হচ্ছে ইস্টের অ্যামাইটোসিস পদ্ধতি। আবার দেখো এটা হচ্ছে অ্যামিবার অ্যামাইটোসিস পদ্ধতি। তাহলে অ্যামিবার অ্যামাইটোসিস পদ্ধতি দেখো মাতৃকোষ এটা। এবার দেখো এই যে খান সৃষ্টি হয়েছে, খান সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে দেখো নিউক্লিয়াসটি দুভাগ হচ্ছে এবং সাইটোপ্লাজমটিও দুভাগ হচ্ছে। ডাম্বেল আকৃতির গঠন হয়ে গেছে। এবার নিউক্লিয়াস দুভাগ হয়ে গেছে। দেখো নিউক্লিয়াস দুভাগ হয়ে দুটো প্রান্তে চলে গেছে, দুটো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। তারপরে সাইটোপ্লাজমটিকে দেখো ভাগ হচ্ছে, সাইটোপ্লাজমটি ভাগ হয়ে গিয়ে দেখো এখানে এটি একটি কোষ, এটি একটি কোষ, দুটো কোষে রূপান্তরিত হয়েছে বা অপত্য কোষ সৃষ্টি হয়েছে দুটো। তাহলে একটি জনিত্রী কোষ থেকে সরাসরি বা প্রত্যক্ষ বিভাজনের মাধ্যমে দুটি অপত্য কোষ তৈরি হয়েছে। এবার দেখো অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে অ্যামাইটোসিসের বৈশিষ্ট্যে আমরা কি লক্ষ্য করব? এক, দুটি অসম আকৃতির অপত্য কোষ সৃষ্টি হয়। আকৃতির অপত্য কোষ উৎপন্ন হয়। দুয়ে, এই প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে একই সঙ্গে বিভাজন ঘটে। তিনে, দেখো প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে। তখন সাইটোপ্লাজম সহ সমগ্র কোষটি ডাম্বেল আকার ধারণ করে।
চারে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর বিচ্ছন্নে দুটি অপত্য কোষ গঠন করে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোষ গঠন করে। অপত্য কোষ গঠন করে। এই পদ্ধতিতে শক্তির চাহিদা কম। এই পদ্ধতিতে শক্তির চাহিদা কম। এবার দেখো অ্যামাইটোসিসের তাৎপর্য। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিম্ন শ্রেণীর জীবেদের সংখ্যা বৃদ্ধি ঘটে। তাহলে আজকের কোষ বিভাজনের প্রকারভেদ এবং অ্যামাইটোসিস প্রক্রিয়াটি আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব।